যখন ইসলামের করুণ দৃশ্য ছিল, সেই সময় দুইজন শত্রু ছিল সবার চাইতে বড়। একজনকার নাম হচ্ছে আবু জেহেল আর একজনকার নাম হচ্ছে উমর। কয়জন? দুইজন। যে এই দুইজন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবারের দিনগত যায় নামাজ পড়ে, এশার নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছে যে হে আল্লাহ, ইসলামটা এত করুণ অবস্থা যা ভাষায় প্রকাশ করা যায় না। এই ওমর নয়তো আবু জেহেলের জন্য দোয়া করছি, অন্তত পক্ষে তুমি একজন কাকে ইসলামের জন্য কবুল করবে। আল্লাহর কি নিয়ামত! ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবুল করে নিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরের দিন বিশ্বনবীকে হত্যা করার জন্য অগ্রসর হয়েছে। কাকে হত্যা করবে? বিশ্বনবীকে হত্যা করবে। যখন হত্যার কথা আসছে, রাস্তার সাইড দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় বলতেছে যে হে উমর, তুমি কোথায় যাচ্ছ? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছে যে আমি বিশ্বনবীকে হত্যা করার জন্য রওনা হয়েছি। এক সাহাবী বর্ণনা করতেছে ওইটা তো বাইরের শত্রু, তোমার ঘরটা কি নিরাপদ আছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন কি অবস্থা? বলতেছে তোমার বোন এবং তোমার ভগ্নিপতি যে আছে দুইজনে ইসলাম গ্রহণ করছে। জোরে বলেন আরেকবার সুবহানাল্লাহ। এ কথা যখন শুনছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনের বাসায় চলে গেছে। যখন উমরের যখন কোরাঘাত শুনছে, শব্দ শুনছে, তার বোন এবং তার ভগ্নিপতি যে আছে কোরআনটা আস্তে করে তেলাওয়াত করতেছে। উমরের যে ভগ্নিপতি আছে এইটা বের যখনই হয়ে গেছে, তখনই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে কোরাঘাত করতেছে, তার শরীর থেকে এমন রক্ত পড়তেছে, তার বোন যে আছে আর স্থির থাকতে পারে না। ওই বোনও যাই বলতেছে হে ওমর ভাই, তুমি কেন মারতেছ? বলতেছে তুমি আমাদের ধর্ম ছাড়ে অন্য ধর্মে তুমি চলে গেছো, এই জন্য তোমার স্বামীকেও পিটাচ্ছে এবং তোমাকেও পিটাচ্ছে। তাফসীরের ভিতরে আসছে ভাই বোনকেও পিটাচ্ছে এবং ভগ্নিপতিকেও পিটাচ্ছে। যখন পিটানি শেষ, দেখতেছে যে তুমি কি তেলাওয়াত করতেছ, দেখি তোমার কোরআনটা দেখি, তোমার ইসলামটা দেখি। তার বোন আর দিচ্ছে না, বলতেছে যে ভাই তুমি অমুসলিম আছো, তোমাকে দেওয়া যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছে আমি এত পিটাইলাম, এত প্রহার করলাম, রক্ত বের করে দিলাম শরীর থেকে, তারপরও এক বিঘত ইসলাম থেকে যেহেতু সরতেছে না, তাহলে অতএব আমি হে বোন, তোমার যে ইসলাম আছে ইসলামের প্রতি আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম, এখন তো আমার দেখা যাবে। আল্লাহর কি নিয়ামত! তার বোন বলতেছে যাও আগে ওযু করে আসো। তাফসীরের ভিতরে যখন ওযু করে আসছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার বোন যে আছে দুইজনে তেলাওয়াত করতেছে তহার আয়াত। এই আয়াত যখন তেলাওয়াত করতেছে স্পষ্ট ভাষায়, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছে যে হে বোন, চলো আমরা তিনজনে যাই বিশ্বনবীর কাছে মুসলমান হয়ে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে